ধন্যবাদ। সম্পর্ক একটি প্রশ্ন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম বিবাহ করেন খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে, তো খাদিজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বসার প্রস্তাব দিয়েছিলেন। মানে তিজারত থেকে ফিরে আসার পরে, কাফেলা সাম্রাজ্য থেকে ফিরে আসার পরে সন্তুষ্ট হলেন এবং খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বসার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবটি দিয়েছিলেন খাদিজা তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন, তার উপরে নবুয়ত ও রিসালাত আসেনি, কাজেই আগের সামাজিক প্রথায় প্রস্তাব দিয়েছেন। দ্বিতীয়ত, এই প্রস্তাব পাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেননি। তিনি যদি গ্রহণ করতেন তাহলে বুঝে নিতাম যে মেয়ে ইজাব দিছে আর ছেলে কবুল করে ফেলেছে। এমনটা ঘটেনি, বরং এই প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে আসে এবং তিনি পারিবারিক গিয়ে সেখানে মধ্যস্থতা করে অভিভাবকের মাধ্যমেই বিবাহ সম্পন্ন করেন। সুতরাং বিবাহটি অভিভাবকের মাধ্যমেই হতে হবে, অন্যথায় সিদ্ধ হবে না। আশা করি বুঝতে পেরেছেন।